এক ঝলমলে সকালে খেলার ছলে ছোট্ট খরগোশটি মনের আনন্দে টলমল করে ঘুরছিল। এমন সময় ধীর স্থির কচ্ছপটি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। খরগোশটি তার স্বভাবসুলভ চঞ্চলতায় হেসে উঠল এবং কচ্ছপটি ডেকে বলল, এই কচ্ছপ ভাই, চলো না আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। আমি নিশ্চিত তুমি আমার গতির কাছে দাঁড়াতেই পারবে না, আমি তোমায় সহজেই হারিয়ে দেব। কচ্ছপটি তার মাথাটি ধীরে ধীরে একটু নাড়িয়ে শান্ত গলায় উত্তর দিল, আমি জানি আমি খুব ধীরে চলি, কিন্তু আমার আছে অটুট ধৈর্য। ঠিক আছে, দেখা যাক। তাদের মধ্যে দৌড় শুরু হলো। মুহূর্তের মধ্যে খরগোশ তার তীব্র গতিতে বিদ্যুৎ বেগে বহু দূর এগিয়ে গেল। অন্যদিকে কচ্ছপটি তার নিজের গতিতে ধীরে ধীরে কিন্তু একটানা লক্ষ্যে এগিয়ে চলল। কিছু দূর গিয়ে খরগোশটি পিছন ফিরে তাকালো। কচ্ছপটি তখন সবে মাত্র শুরু করেছে। খরগোশের মনে হলো ও তো আস্তে আস্তে অনেক দেরি করবে। তার অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে অলস করে তুলল। সে রাস্তার পাশে ঘন সবুজ ঘাসের ওপর শুয়ে পড়ল এবং আরামের জন্য গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে কচ্ছপটি একবারও না থেমে ধৈর্য ধরে এক পা দুপা করে এগিয়ে চলল। ঘুমন্ত খরগোশকে ছাড়িয়ে সে ধীরে ধীরে বিজয়ের সীমারেখা পার করে গেল। খরগোশের যখন ঘুম ভাঙল, সে দেখল কচ্ছপটি বিজয়ের আনন্দে হাসছে। সে লজ্জিত হলো, কিন্তু সাথে সাথে বুঝতে পারল অতিরিক্ত অহংকার এবং আত্মবিশ্বাস ক্ষতিকর। তারা দুজনেই হাসল এবং সেই মুহূর্ত থেকে তাদের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব গড়ে উঠল। এই গল্পের শিক্ষা হলো, ধৈর্য ও সহনশীলতা থাকলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করা যায়। অতিরিক্ত অহংকার না করে শান্ত মনে নিজের লক্ষ্যে অবিচল থাকা উচিত। Click the subscribe button and subscribe to our YouTube channel. Don't forget to click the bell icon for more videos.